কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই কুম্ভ রাশির মানুষরা প্রায় দীর্ঘ 4.5 বছর যে দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় 2025 সালের মার্চ মাসে এসে আপনার রাশি সাপেক্ষে সম্পূর্ণরূপে আপনাদিকে এরপর জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জেনে গেছেন যে কুম্ভ রাশি সাপেক্ষে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হতে যাচ্ছে 2025-এর এই মার্চ মাস থেকেই এবং কুম্ভ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ। দ্বিতীয় চরণ যেটা এতদিন আপনারা কাটিয়ে এলেন, এই দ্বিতীয় চরণটা কিন্তু যে কোনো রাশির ক্ষেত্রেই সাড়ে সাতির এই দ্বিতীয় পেজ অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক এবং সম্পূর্ণরূপে আপনাদিকে পরিস্থিতি আপনার বিপরীত দিকে সব সময় বিরাজ করে এই সাড়ে সাতির দ্বিতীয় চরণে, যেইটা কিন্তু অলরেডি কুম্ভ রাশির মানুষরা ফেস করে এলেন। তবে এরপর কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, আসতে চলেছে সাড়ে সাতির তৃতীয় ফেজ। তার প্রস্তুতি কিন্তু এরপর আপনাকে এখন থেকেই নিতে হবে। এই সাড়ে সাতির তৃতীয় চরণ, এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষরা যদি একটু মেনটেন্স করে সঠিকভাবে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু এরপর থেকেই কুম্ভ রাশির শুরু হবে পরিবর্তন। কুম্ভ রাশির কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে সেই পরিবর্তনের যোগটি শুরু হবে কুম্ভ রাশির সাপেক্ষে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হলোই কুম্ভ রাশি। শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা। 2025-এ সাড়ে সাতির তৃতীয় চরণে কুম্ভ রাশির সাপেক্ষে প্রথমত যে পরিবর্তনটি আসবে সেটি হলো কি, এই সময়কালের মধ্যে চাকরি, কর্ম এবং ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় যারা টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন সেই জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে আবারও একবার গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলের অপেক্ষায় ছিলেন, এরপর সেই দিক থেকে শুভ ফলাফল আসার শুভ সময় দেখতে পাওয়া যাবে। হারানো কোনো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে, কিংবা যেই জন্য দিয়েছিলেন চাকরি বা ব্যবসা বা কর্মের জন্য সেই দিক থেকেও বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে। পরবর্তী পরিবর্তনটা হলো যারা কোনো জায়গায় ব্যবসার প্রয়োজনে ধার দেনা দিয়ে বসেছেন, সেই টাকাগুলিকে আদায় করতে পারছেন না কিংবা আদায় করতে বিশেষ কিছুটা আপনাকে বেগ পেতে হচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি আবারও একবারে মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ত যে পরিবর্তনটি আসছে সেটি হলো কি, ঋণ মুক্তির পথে থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সাড়ে সাতি চলার কারণে এই ঋণ নামক বিষয়বস্তুটা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। অনেকে আবার ঋণ নিয়েও ঋণের বোঝা প্রচুর পরিমাণে বয়ে বেড়াচ্ছেন, জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছে কিন্তু ঋণের বোঝা কিস্তির পর কিস্তি পেন্ডিং থেকে যাচ্ছিল। সেই জায়গায় আপনি এরপর লক্ষ্য করতে পারবেন সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে ঋণ মুক্তির পথে যেই ভুলগুলি যেই সমস্যাগুলি আপনার ক্ষেত্রে ঘটেছে, তৃতীয় চরণে এই 2025-এর মার্চ মাস থেকেই আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে। মোটামুটি 2025-এর 1 মার্চ থেকে 29 মার্চ সময়কালের মধ্যে এই যে শনির ট্রানজিট, যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি আসবে যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায়। এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর আঘাত, প্রচুর কষ্ট, ব্যথা
ব্যথা বেদনা যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই কুম্ভ রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গাটা থেকে এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল, অবহেলা লাঞ্ছনা বঞ্চনার পাত্র হয়ে উঠেছিলেন, সেই জায়গাটা থেকে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন অ্যাকুয়ারিয়াস রাশি বা কুম্ভ রাশির মানুষরা। বৃহস্পতি এবং শুক্র আপনার রাশি সাপেক্ষে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে 7.5 এই তৃতীয় চরণে আপনার আচরণ এবং ব্যবহার এরপর সকলের মন জয় করে নেবে। এতদিন আপনি সমাজ সংসারে অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন। যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন বা অন্য মানুষজনকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে। পরবর্তী পরিবর্তনটি আসবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, সেটা ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক, বেতন বৃদ্ধির জন্য হোক, কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও সেই আবেদন মঞ্জুর হয়নি, সেই জায়গায় আবেদন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা আবেদনগুলি মঞ্জুর হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটা আসবে এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে শ্রেষ্ঠ কিছু আনন্দঘন কিছু মুহূর্ত কাটাতে চলেছেন এই কুম্ভ রাশির মানুষরা। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, তা এরপর অনেকটাই মিটে যাবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র একই সরলরেখায় অবস্থান করছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, যার কারণে প্রেম ভালোবাসার জায়গায় রোমান্টিকতা যেমন বজায় থাকতে চলেছে, হারানো কোনো সম্পর্ক বা রিলেশনগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা কিংবা পুনরায় যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি এই সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে ভীষণ আনন্দ এবং খুশি বিরাজ করবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার হোক, আপনার সন্তানদের হোক, কিংবা আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে হোক, কাজের জায়গায় কর্মের জায়গায় কোনো না কোনো খুশির খবর, কোনো বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির বেশ কিছুটা শুভ সময় আসবে। এই সময়কালের মধ্যেই অর্থাৎ 7.5 এই তৃতীয় চরণে কোনো ব্যক্তির সাথে, কোনো ভালোবাসার মানুষের সাথে, কোনো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ থাকতে চলেছে অ্যাকুয়ারিয়াস রাশি বা কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি সত্যি পূরণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে তো বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো ব্যবসার ক্ষেত্রে নতুন করে সেট আপ বাড়াতে চাইছেন, দোকানপাট বা ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছিলেন, এই সমস্ত স্বপ্নগুলি অপেক্ষায় ছিলেন, যে ফ্ল্যাট তৈরি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই জায়গার স্বপ্নগুলি এরপর আবারও একবার মিটতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে। অন্যদিকে আপনার পরিবার পরিজন আপনার উপর মাঝে মধ্যেই কিন্তু বিরক্ত ভাব দেখাতে পারেন, কেন আপনার রাশির ষষ্ঠভাবে কেতু দৃষ্টি প্রদান করবেই, যার কারণে আপনি আপনার কাজের উপরেও আবার মাঝে মধ্যেই বিরক্ত ভাব হয়ে যেতে পারেন বা নিজের উপরই নিজে রেগে যেতে পারেন। এই পাশাপাশি পরিবারের মানুষজনরাও কোনো না কোনো কারণে হুট করতে আপনার উপর রেগে যেতে পারে বা চিন্তিত হয়ে উঠতে পারে। অন্যদিকে এই সময়কালের মধ্যে কোনো নির্মাণ কাজের জন্য আপনার বেশ কিছুটা ভালো সময় যাবে, বেশ কিছু নির্মাণ কাজের জায়গায় আশানুরূপ শুভ ফল পাবেন। যারা কোনো ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার কিংবা নিজস্ব বাড়ি তৈরি বা কোনো কিছু রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এই সমস্ত কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামীর সময়কালটা 7.5 তৃতীয় চরণ শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল আনছে চাকরি কর্মের জায়গায় কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ সময় আসছে। পরবর্তী পরিবর্তন 7.5 তৃতীয় চরণ কুম্ভ রাশির জন্য নেগেটিভ চিন্তাভাবনা সংকৃত লোক থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত মানুষজনরা ডিমোটিভেট করে দেয়, নেগেটিভ চিন্তাভাবনায় আপনাকে ভরিয়ে দেয়, তাদের থেকে কিন্তু আপনাকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। সেটাই আপনার জন্য ভালো বলে দেখতে পাওয়া যাচ্ছে বা
ভালো বলে মনে করা হচ্ছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা 7.5 তৃতীয় চরণে এবং সেখান থেকে আপনার রাশির দশমভাবে দৃষ্টি প্রদান, যার কারণে যদি কোনো দোকান, কোনো মুদিখানা, ঔষধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা গৃহবধূ রয়েছেন, কোনো হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো কুটির শিল্পের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বা এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সময় আসছে। এই পাশাপাশি ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া এবং আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার জন্য শুভ সময় আসছে। পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম এতটাই বাড়বে যে আপনার রাশি হিসাবে কি অর্থ প্রাপ্তি এবং অর্থ সেভিংসের জায়গাতেও শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশি হিসাবে কি দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে। দেখা যাচ্ছিল যে রাহু যখনই আপনার রাশির দ্বিতীয়ভাবে গোচর করছিল, ঠিক তখন থেকেই কিন্তু 7.5 প্রথম ও দ্বিতীয় চরণে একে তো শনির সমস্যা চলছিলই, এরই পাশাপাশি রাহু মাঝে মধ্যেই দাম্পত্যের জায়গায় প্রবলেম, সমস্যা, মতবিরোধ, মতপার্থক্য, অশান্তি, দুর্ভোগ, কষ্ট, ছেড়ে চলে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, এই সমস্ত কিছু ভোগ করিয়েছে, কষ্ট ভোগ করিয়েছে। সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যাওয়া, এইগুলো কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর ফেস করেছেন। তবে এই জায়গায় সম্পর্কের জায়গায় সমস্যাগুলি বেশ কিছুটা লাঘব হতে চলেছে। তবে আজ থেকে আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে প্রেমের জায়গায় কিন্তু কিছু ক্ষেত্রে বা কিছু কেমন জায়গায় রাগ, অভিমান, অ্যাংজাইটি, এই বিষয়গুলি এখনও দেখতে পাওয়া যাবে। তো এই জায়গাটায় বিশেষ কিছুটা কেয়ারিংয়ের প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির মানুষদিকে। তবে দাম্পত্য ক্ষেত্রে সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে আপনাদের মুখে আবার হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন পর আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় থাকছে। এরই পাশাপাশি 15ই মার্চ 2025-এর পর থেকে জীবনে নতুন কোনো প্রেম, নতুন কোনো ভালোবাসার মানুষ বা কোনো রিলেশনশিপ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 7.5 এই তৃতীয় চরণে স্বাস্থ্যের জায়গাটায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্যের জায়গায় অশান্তি, কষ্ট, দুর্ভোগ বয়ে বেড়াচ্ছিলেন কুম্ভ রাশির মানুষরা, আপনার রাশির জন্য সেই জায়গাটায় বিশেষ কিছু অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্যগত দিক থেকে একটা পার্মানেন্ট রিকভারি এরপর পেয়ে যাবেন। এরই পাশাপাশি বিদেশ যাত্রা, যেটা কিন্তু তৃতীয় চরণের 7.5-তে কুম্ভ রাশির মানুষদের অবশ্যই ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে বিদেশি কোম্পানিগুলির সাথে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি চাকরি, ব্যবসা, কর্মের জায়গায় বিশেষত